মঙ্গলপুতা বাজারে বিএনপি আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত সভার সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবুল কালাম আজাদ, এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধেয় চাচা জনাব আনসার আলী বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীগঞ্জ থানা শাখার সাবেক সদস্য প্রভাষক আব্দুল মজিদ, আমার সাথে আগত কালীগঞ্জ থানা পৌর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক মেম্বার জনাব মিজানুর রহমান লালটু, এখানে উপস্থিত যুবদল কালীগঞ্জ থানা শাখার সদস্য সচিব জনাব মাহবুর রহমান মিলন সহ আমার সাথে আগত যুবদল, ছাত্রদল, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বীজন, সুধীমণ্ডলী, সমাবেশী বন্ধ, এলাকাবাসী, সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি এরপরে বেলাট গ্রামে একটি কর্মী সভায় যাব, যার জন্য আজকে আমাদের এই পথসভা সংক্ষিপ্ত আকারে করা হয়েছে হাটসভা। আমি আমার বক্তব্য শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বিএনপি নেতা 96 সালে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন জনাব মনসুর আলী, যুবদল নেতা ফাজুল এবং যুব নেতা মনিরুজ্জামান মিন্টু, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ইতিমধ্যে আমাদের থেকে প্রয়াত হয়েছেন অত্র এলাকার বিএনপি নেতা হামিদ মেম্বার, বজলুর রহমান, হামসের মন্ডল, সমেত আলী বিশ্বাস, বদর উদ্দিন, মসলিম শেখ, সেকেন্দার আলী, আব্দুল গনি মন্ডল, মতিয়ার বিশ্বাস সহ যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের কর্মী সমর্থক ইতিমধ্যে আমাদের থেকে চলে গেছে, আমরা সকলের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ যেন আমাদের নেতৃবৃন্দ যারা আমাদের থেকে বিদায় নিয়েছে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 17 বছর বাংলাদেশের মানুষ কিভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল। এদেশে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশে গত 17 বছর কখনো দিনের ভোট রাতে হয়েছে, কখনো একতরফা নির্বাচন হয়েছে, কখনো আমি দামি মামাদের নিয়ে নির্বাচন করা হয়েছে। সেই নির্বাচনে বাংলাদেশের প্রতি স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘদিন বাংলাদেশের মানুষের উপরে পাথরের মতন চেপে বসেছিলেন। আমরা দীর্ঘ সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আমরা আমাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গত 24 সালের 5 আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভা, এমপি, চেয়ারম্যান, মেম্বাররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, ওই সরকার এমন অত্যাচার বাংলাদেশের মানুষের উপর করেছিল যে সেই সরকারের প্রধানমন্ত্রী থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া লেগেছে। আজকে আমাদের নেতা কর্মী সমর্থক যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, বিএনপির রাজনীতি হচ্ছে দেশের মা মাটি মানুষের রাজনীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে স্বল্প সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছিলেন। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখানে 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমরা কি করেছি আমাদের নেত্রীর নেতৃত্বে? সারা বাংলাদেশে মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। আমরা এদেশের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাটের উন্নয়ন করেছি। আমরা এদেশের নারী শিক্ষা সহ সমস্ত নারী শিক্ষা আমরা বিনামূল্যে নারী শিক্ষার ব্যবস্থা করেছি। আমরা এদেশে কৃষকের
বিনামূল্যে সার দেওয়ার ব্যবস্থা করেছি, জমির খাজনা মাফ করেছি। তো আজকে যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যেন এমন কিছু করেন না যেটা 17 বছর আওয়ামী লীগ করেছে। আমি আহ্বান জানাবো, আমি অনুরোধ জানাবো, আপনাদের কাছে আমি নিবেদন করব, মানুষ কিন্তু আর মাস্তানি পছন্দ করে না, মানুষ কিন্তু হুমকি ধামকি পছন্দ করে না। এদেশের সাধারণ মানুষ এই 17 বছর ধরে আমাদেরকে তাদের বুকের ভিতর রেখেছিল, আমাদেরকে তাদের পাশে রেখেছিল, আমাদের থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। আপনারা অনেকেই এই বাজারে থেকে পালিয়ে থেকে মানুষের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। আপনাদের আহ্বান থাকবে, আমরা যদিও এখন ক্ষমতায় নাই, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই, অন্তর্বর্তীকালীন একটি সরকার আছে, এই সরকার বাংলাদেশে একটি নির্বাচন দিবে, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। যদিও আমরা ক্ষমতা নাই, তবুও আমাদের কিছু কিছু মানুষ মনে হচ্ছে আমরা ক্ষমতায় আছি, মানুষের সাথে চোখ রাঙিয়ে কথা বলে। এইগুলো আমি আমার নেতা কর্মীদের আহ্বান জানাবো, কেউ যেন এই পথে পা বাড়াবেন না। আমি শুনতে পেরেছি গতকাল কেউ তারেক রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়ার ছবি ছেড়েছেন। আমি আপনাদের বলতে চাই, যারা আমাদের নেতাকে বুকে বুকে ধারণ করতে পারেন না, আমাদের নেত্রীর জায়গা বুকে স্থান দিতে না পারেন, যারা আমাদের নেতার জায়গা বুকে ধারণ করতে না পারেন, তারা বিএনপির কেউ হতে পারে। আমি আহ্বান জানাবো, এই রাজনীতি বন্ধ করেন। আগামীতে এই রাজনীতি চলবে না, মস্তানির রাজনীতি চলবে না, হুমকি ধামকির রাজনীতি চলবে না। সাধারণ মানুষের সাথে আপনারা মিশে যান। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা অত্র অঞ্চলের সাধারণ মানুষের সাথে মিশে যান। আগামী জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ যাতে বিএনপির প্রতি ধানের শীষে ভোট দিয়ে আগামী দিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দেয়, তার জন্য মানুষের সাথে বেশি বেশি মিশার আহ্বান জানিয়ে, মানুষের ভালো কাজে পাশে থাকার আহ্বান জানিয়ে এবং মানুষ যেগুলো পছন্দ করে সেই কাজে সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানিয়ে, এবং আপনারা কোন অবস্থায় জনসাধারণ মানুষের ব্যক্তির কারণ না হয়, অযথার্থ কোন সালিস বিচারের ভিতরে আপনারা যাবেন না। আপনারা মানুষের কল্যাণে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে সকলকে আগামী দিনে ধানের শীষের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ।